এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করুন, কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ দেখুন। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাধা না হয় তো মাহফিল তোমার কবুল হবে কেন? মাহফিল কবুল হরাতে গেলেই তো বাধা লাগবে। ভালো কাজ তো তখনই বুঝবে যখন বাধা হচ্ছে। তোমার পক্ষে আল্লাহ রাজি আছে বুঝবে তখন, যখন তুমি পরীক্ষায় পড়ছো, তোমাকে আজমাইশ করা হবে, তোমাকে পরীক্ষা নেওয়া হবে, হাজারো বাধা হবে। এ উম্মতে মুহাম্মাদি, এ দুনিয়া তোমার আমার জন্য সিজরুল মুমিনিন, জেলখানা মুমিনদের জন্য। অলরেডি আমরা জেলে আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা আমাদেরকে জানিয়েছে। তাই এখানে তোমার আমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, কিন্তু মুমিন তো সে যেমন একটা পোকা পরোয়ানা সামার দিকে, আগুনের দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, সে জানে এতে পড়লে আমি মরে যাব, তারপরেও সেই পরোয়ানা আগুনের জন্য এত দিবানা যে তাতে পড়ে জ্বলে মরার সে ইচ্ছা করছে। তাহলে আমার নবীর জন্য আমাদেরকে এই রকম প্রেমের প্রমাণ দিতে হবে যে আমরা জানি রাস্তা অনেক কঠিন, লড়াই বিশাল ভয়ানক হবে, এরপরও আমরা রাসূলুল্লাহর প্রেমের এমন পরোয়ানা হয়েছি যে আমরা মরতে রাজি, মুহাম্মদ আরবিকে ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্তত ঘৃণা করো, এই মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করো। আমার হাত দিয়ে রুখার ক্ষমতা নাই। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ও কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলে না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, যা খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? তাই আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর আল্লাহ আকবার, আর আগের রাত্রি 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না। যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। তা আমি অনেক বলেছি, আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে, তারও বিরুদ্ধে আমরা লড়বো।
আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে আমরা তাকেও সহযোগিতা করব, ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস। ধরুন আমরা একসাথে 100 জন কোনো একটা মিশনে যাচ্ছি, শুনছেন ভাই? বিচ রাস্তা থেকে যদি 20 জন চলে যায়, এটা উপকার করলো না ক্ষতি করলো? যদি আমরা প্রথম থেকেই 80 জন যেতাম, এই চলে যাওয়াতে যে ক্ষতিটা হলো সেই ক্ষতি কম হতো না বেশি হতো? তাই ইসলাম বলছে লড়াইয়ের ময়দানে যে পিছিয়ে যায়, নেবে পিছিয়ে যায়, আগে থেকে ছিল না আলাদা কথা, আল্লাহ তার তওবাকে কবুল করবে না। শুনছেন? তো এটা আমরা লড়াইয়ের ময়দানে এখন আছি না নাই? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ করা, এটাও কি লড়াই না? লড়াই নয়? তো এই লড়াইয়ের ময়দান থেকে যারা বিচ রাস্তায় চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে যদি শুনতে পান আওয়াজ দিয়ে বলবো, আপনার মতো লোক না এলে আমাদের উপকার হয়, আসবেন না, বিশেষ করে আমার বেলায়। কেননা হয়তো আপনার যাওয়া দেখে আমারও 10টা, তার মধ্যে ওই অসুয়াশা আসবে যে শেষ তো হয়ে গেছে, চল দোয়া তো রোজই লিচ্ছি, চলে যাই, ঠিক না? এজন্য আমার 10টা থাক, আমি 10টার মতো করে লাফাবো, ঠিক তো নাকি? আর 90টা গাদ্দার নিয়ে দল ভর্তি করে লাভ নাই। কেন? আমরা কখনোই সংখ্যা দিয়ে জিতিনি, আমরা জিতেছি ইমানের জোরে। এটা মাথায় রেখে দেবেন। কে কোথায় আছে, কে কোথায় পাওয়ারে, কার পিছনে কি আছে, ওসব আমরা দেখি না। আমরা জানি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার আল্লাহ দেওয়া ডিউটি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। বাস, এবারে চলতে গিয়ে বাধা তো হবে। যদি বেলাল হুজুরকে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা না মারতো, সেই কষ্ট না দিত, তাহলে আজকে এই ওয়াজটা করতে পারতাম না? আপনাদেরকে প্রেমিকের নমুনা বুঝাতে পারতাম যে প্রেমিক কাকে বলে। এখন তো এমন প্রেমিক আছে, দরজা যে দুঃখ ঢুকলে জানলা যে ভালোবাসা পালিয়ে যাচ্ছে। কি ওরকম প্রেমিক তো রেখে লাভ নাই। প্রেমিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসি তার জন্য নিজেকে মিটাবার নাম হচ্ছে ভালোবাসা। তা আল্লাহ তো পরীক্ষা করেছে বেলালকে, তুই জামাই ভালোবাসিস, তুই আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারিস। তোকে গরম রোদে রাখবো, মরুভূমির বালিতে রেখেছে, আগুনের ওপরে রেখেছে, ঠোঁটের রডের গরম ছাকা দিয়েছে, বেতের আঘাত দিয়েছে, কোমরে পায়ে ভারী জিঞ্জিল বেঁধে মক্কার বাজারে নিজে পিটিয়েছে বেলাল। তারপরেও বলেছে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, তোদের জুলুম শেষ হয়ে যাবে, বেলালের দিল থেকে আল্লাহ ও নবীর প্রেম কখনো মিটাতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে সেদিন আবু জেহেল দিয়ে বেলালকে পরীক্ষা করেছে, আজকে শুভেন্দুকে দিয়ে, মুদিকে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এতে কোনো টেনশন নেবার কিছু নেই, তো এতে টেনশন নেবার কিছু নেই। শুনছেন তো নাকি? কিন্তু আমাদের রাস্তা হবে একটাই, আমরা কোন সরকার যদি ন্যায়ের পক্ষে থাকে আমরা তার বিরোধী করি না, ভালো কাজ করলে তার বিরোধী করি না। তোমার রাস্তায় তুমি থাকতে যাও, কে তোমায় পছন্দ করবে সেটা তোমার বিষয়, কিন্তু এর মানে এটা নয় যে তুমি পাওয়ার দেখিয়ে আমাদেরকে জুলুম করবে আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। এটাই জানতে হবে পরীক্ষা। তাহলে এই পরীক্ষার লড়াই 10 জন থাকি, 20 জন থাকি, ভরসা তো আল্লাহ, ঠিক তো নাকি? কিন্তু ভেতরে যদি 50টা গাদ্দার ঢুকে থাকে, অসুবিধা আছে না? নাই। তাই যারা যাচ্ছ হয়তো দূরে বাড়ি বা কোনো দোয়ার, এখন তোমার অনেক আছে, দোয়াও প্রয়োজন নেই, কি আছে না? নাই। কোন খেয়ালে আছো আমি জানি না, কিন্তু এতটুকু বলবো, সিস্টেম ব্রেক হচ্ছে। তুমি যাকে ভালোবাসো বলো, সে যতক্ষণ বসে থাকবে তোমার ততক্ষণ বসে থাকাটাই হলো প্রকৃত মানা। সে যখন ইজাজত দেবে যাও, তখন তুমি যাবে, তবেই তো তুমি প্রকৃত লিডারশিপ মানলে, তবেই তো তোমার জন্য আমি রাস্তায় নামবো।